গাইস, আমি আসলে একটা প্রবলেমে পড়ে গেছি। আপনাদের সাথে না শেয়ার করলেই না। আসলে আমি থাইল্যান্ডে ঘুরতে আসছিলাম, আপনাদের জানায় আসিনি। কিন্তু শাহিন আমাকে মানে গাঠি বুসকা দিয়ে আমাকে ম্যাকডোনাল্ডসে বসায় রাইখা, এই যে দেখতেই পাচ্ছেন, এখানে বসায় রাইখা ও কোথায় গেছে আমি জানি না। আসলে আমি বুঝতে পারতেছি না মানে ওর ওর মানে উদ্দেশ্যটা কি। আসলে ও আমাকে, আমি অচেনা দেশ, আমার কাছে নাই টাকা নাই, খাই দেখেন যে আমার ব্যাংকের এটিএম কার্ড আমার নামে যেটা ছিল ওইটা নিয়ে আমি বসে রয়েছি। এখানে আমি টাকা উঠাবো কেমনে, কী করব? আমি এখানে রুট কার্ড চিনি না, কাউকে চিনি না। আর বিশেষ করে কেমনে আমি কী করবো আসলে আমি ভেবে উঠতে পারতেছি না। বিশেষ করে ওর সাথে মা ওরা কি আমার ভুল ছিল? আসলে আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন, আমি মানে কোথায় যাবো এটা বলি নাই আপনাদের মাঝে। ঢাকা এয়ারপোর্টের ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু আসলে আমি থাইল্যান্ডে আসছি। অনেকেই মানে মানে বুঝতে পারতেছি না, ও আমাকে 2 ঘন্টা ধরে এখানে বসায় রেখে গেছে। ওর উদ্দেশ্যটা কি আমি ভাবতেও পারতেছি না। আদৌ কি আমাকে ও রেখে চলে যাবে? ও তো আমাকে টাকা দিয়ে যাইতো। বলেন আপনারা, আমার কাছে নাই একটা টাকা। আমার দেখেন আমি এখানে বসে রয়েছি, দেখেন এখানে আমি বসে রয়েছি, বুঝতে পারতেছি না, এক মাসে বসে রয়েছি। আর আমার লাকেজটা আমার সাথেই আছে, এই কারণে আমার ভালো লাগতেছে না। বলেন আপনারা, এই জায়গাটা আমি চিনি না, আর এই জায়গার আমি ভাষা বুঝি না, আমি ইংলিশ কথা বলতে পারি না। আপনারা সবাই জানেন কম বেশ। কোথায় গেল আল্লাহ জানে। আদৌ কি আসবে আমাকে নিতে, নাকি ও আমাকে ছেড়ে চলে যাবে? বলেন তো। অচেনা শহর, চিনি না কিছু না, কোনো মানুষ চিনি না। বিশেষ করে যদি কাইন্ডলি অনেক বাংলাদেশে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই আমাকে একটু সাহায্য করবেন। সবাই ইংলিশ কথা বলে, আর হলো থাই কথা বলে। থাই কথা তো বুঝি না আরও, আর ইংলিশ কথা তো আমি বুঝি না, আপনাদের মাঝে বলছিলাম। আদৌ কি আমি আমি বাংলাদেশে ফেরত যেতে পারবো না? আমার এখানেই আমার শাহিনে কোনো কিছু করার জন্য নিয়ে আসছে। আমি জানি না কী কারণে ওর হুট করে বিশ্বাস করাটা কি আমার জীবনে ভুল হয়েছে কি না। কী কারণে ও আমাকে, জানেন, আমি আমার কিছু টাকা জমানো ছিল, এই টাকাগুলো আমার ভাঙাইছে ও। জানেন, কয় বিদেশে যাইলে তোর ভিডিওগুলা মানুষ দেখবো। আমি ওর চোখ করে পড়ে আমার পোলাপানগুলো আমি রেখে আসছি জামালপুরে, জানেন, আমার নিজের দেশে রেখে আসছি। আল্লাহ জানে কোথায় গেছে, আমি কেমনে করে। সবাই মানুষ চলাফেরা করতেছে, কিন্তু আমি এখানে কার সাথে কী কথা বলবো বলেন? বললো যে তুই এখানে আমি আইতেছি, এই বলেই চলে গেছে। বলেন, এখনও আসতেছে না, আমি কী করবো? আমার খুব ক্ষুধা লাগছে, জানেন, আমি এখনো পর্যন্ত কিছু খাই নাই। আসলে মানুষ কি বিশ্বাস করা কি অপরাধ? অবশ্যই একটু জানাবেন। কোথায় গেছে না গেছে বলতে পারি না। আর অচেনা শহর, এখানে আইসে কোন বিপদে পড়ি তাও ভাবতে পারতেছি না। আল্লাহ তুমি আমারে মানে বাঁচাইও, আল্লাহ তুমি আমার বাচ্চাদের কাছে নেওয়ার তৌফিক দান করো।